মুত্তাকিদের বৈশিষ্ট্য, তাকওয়াবান যারা, পরহেজগার যারা, কিছু প্রথম শ্রেণীর মুত্তাকিদের বৈশিষ্ট্য বা পরিচিতি উল্লেখ করেছে। প্রথমে বলে রাখা ভালো, মুত্তাকি বলা হয় যারা আল্লাহকে ঘুমে চেতনে, শয়নে স্বপনে, দিনে রাতে, গোচরে অগোচরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা নির্দ্বিধায় মহান রব্বে করিম আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বিশেষ মুত্তাকি তথা বলা যেতে পারে যে একজন আল্লাহর প্রকৃত এবং বিশেষ ভেরি ভেরি স্পেশাল একজন মুত্তাকির কথা এই আয়াতে উল্লেখ করেছে। আর সেই মুত্তাকি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমরা বিভিন্নভাবে চিনি। প্রথমত তিনি হচ্ছে ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো নাম বিশেষভাবে ইতিহাসের কিতাবগুলোতে এসেছে। হাদিসের বিভিন্ন সূত্রে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো নাম এসেছে। সেখানের ভিতরে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে আতিক বা মুত্তাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আতিক মানে যিনি চিরতরে আযাব, জাহান্নামের আগুন থেকে চিরতরে যিনি মুক্তি। আর মুত্তাকি মানে যিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করার কথা সেভাবে ভয় করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে মহান জাতে পাক আরবীর এই মাসের 22তম তারিখে ইন্তেকাল করেছে। লক্ষ্য করা যাচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি কাছাকাছি 2 থেকে 2.5 বছরের ছোট ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। বয়সে 2-2.5 বছরের ছোট হলেও কিন্তু ওনার শিশুকাল থেকে শুরু করে শৈশব, কৈশোর যাবতীয় সময়গুলো কেটেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। বরং শুধু তো দুনিয়ার এই জিন্দেগি না, বরং কবরের জিন্দেগি থেকে শুরু করে চিরকালের সাথী হচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিরকালের সাথী, চিরকালের বন্ধু, চিরকালের সহচর, চিরকালের কাছের মানুষ যিনি, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওনার জীবনটা বড় কামিয়াব এবং ধন্য। কারণ বন্ধুর মতো বন্ধু হলে জীবন এটা শুধু জীবন হয় না, এটা ওই জীবনের তোলা তোলা দাম হয়ে যায়। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এতটা দাম, মর্যাদা এবং গুরুত্ব, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং আজমতের, সাইয়্যিদুনা আবু বকরের সম্মান এবং আজমতের যে সমৃদ্ধি, এটা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছে। সেরকম প্রশংসা সম্বলিত একটি আয়াত হচ্ছে সূরা আয-জুমারের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযী
وصدق به أولئك هم المتقون আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সত্য নিয়ে এসেছে এবং যে এই সত্যগুলোকে মেনে নিয়েছেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন মুত্তাকি। অর্থাৎ যিনি সত্য নিয়ে এসেছেন এবং অকপটে এই সত্যকে যিনি মেনে নিয়েছেন, তিনি হলেন মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াতে বিশ্বের বড় বড় মুফাসসিরিন কেরাম বলেছেন, বলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয়তম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং এক নাগারে সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কথাই বলেছেন। কারণ আমার নবী আল্লাহর পক্ষ থেকে সত্য সমূহ নিয়ে এসেছেন এবং এই সত্য অকপটে যিনি মেনে নিয়েছিলেন সর্বপ্রথম, তিনি হলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক। তিনি হলেন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদুনা সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে সমস্ত বিধানাবলী, আল্লাহর যে সমস্ত নিয়ম পদ্ধতি বিধান, আল্লাহর যে কালামুল্লাহ শরীফ নিয়ে সাইয়েদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এই কালামে পাককে সর্বপ্রথম যিনি আনুষ্ঠানিকভাবে সত্যায়ন করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, বলে আমি দ্বীনের যখন দাওয়াত দিয়েছি, যে কাউকেই দাওয়াত দিয়েছি, কেউ না কেউ আমার সাথে একটু তর্ক করেছে কিংবা একটু না একটু আমার কাছে বিভিন্নভাবে আমার সাথে কথা বলে মোটামুটি চেষ্টা করেছে, অনেকভাবে এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করেছে, যাচাই বাছাই করেছে। কিন্তু আমি যাকে ঈমানের দাওয়াত দিয়েছি, কোন রকমের কোন সন্দেহ ছাড়া যিনি সর্বপ্রথম আমার কথায় আমাকে সাপোর্ট করেছেন, তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওনার এক নাম হচ্ছে আবু বকর। বলেন ওনার এক নাম কি বকর? আবু বকর। তা আবু বকর বলে আবুল পিতা, বকর বকর, বকরের পিতা। তা আসলে তিনার কোন বকর নামে কোনো সন্তানই ছিল না। তো এখানে বলা হচ্ছে, ইবনে হাইকল সহ বড় বড় ইতিহাস বেত্তাগণ বলেছেন, বলে মূলত উনার নাম আবু বকর হবার পেছনে কারণ হলো তিনি হচ্ছেন ইসলামী জাহানের মুসলমানদের ঈমান আনয়নের পথিকৃৎ, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম ঈমান আনয়নের রাস্তা দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনার নাম আবু বকর। আবু বকরের এক অর্থ হচ্ছে, বকরনের এক অর্থ হচ্ছে উষা, ফজর। তার যার মাধ্যমে ইসলামের ফজর হয়েছে, যার মাধ্যমে দ্বীনের প্রহর হয়েছে, প্রহর থেকে দ্বীনের উষা হয়েছে, যার মাধ্যমে দ্বীনের প্রভাত হয়েছে, তিনার নাম হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে রাখা ভালো, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত। এজন্য আবু বকর সিদ্দিককে ভালো না বেশে কোনো উপায় নাই। এমনকি কেউ যদি সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুকে আজম, ওনাদেরকে বলা হয় শাইখায়ে, তো ইসলামী জাহানের ফতোয়া হচ্ছে, সমস্ত আইম্মায়ে কেরামের ফতোয়া হচ্ছে, বলে সাব্বুশ শাইখাইনে কুফরুন। বলে সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকর
এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে বলে শাইখাইন। এই দুইজন শাইখাইনকে যে ব্যক্তি প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে বিদ্বেষ পোষণ করবে কিংবা গালিগালাজ করবে, সে কাফের হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেখবে যারা শিয়া আছে, বলেন আমি কি বললাম, শিয়া। এই শিয়া একটি ইসলামের মারাত্মক ফিরকা, জাহান্নামী একটি ফিরকা, ভয়ঙ্কর একটি ফিরকা। তারা বিভিন্নভাবে চলে বলে কৌশলে আহলে বাইত রাসূলকে ভালোবাসার দোহাই দিয়ে কখনো কখনো সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা করে, কখনো কখনো ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করে, কখনো কখনো হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করলেও কিন্তু দেখবেন যে তারা মাঝে মাঝে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুক আযম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে গালিগালাজ করে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এইজন্য সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের এই সাদাকত, সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের এই সত্যবাদিতা, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর এই প্রশংসা, সেটা সরাসরি আল্লাহ কর্তৃক নির্ধারিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অসংখ্য কোরআনের আয়াতে এবং আমার নবীর বহু হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। কাজেই সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য কোন সাহাবী গালিগালাজ করা, সাহাবায়ে কেরামের গীবত পরনিন্দা করা, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা, এটা কখনো ঈমানদারের জন্য উচিত নয়। হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে হযরত আবু বকর বের হচ্ছেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে ঢুকতেছেন। তো অনেক সময় এক মুসল্লি অপর মুসল্লির সাথে মসজিদের বারান্দায় কিংবা সেহেন উঠানে মাঝে মধ্যে এরকম দেখা হয় কি হয় না? একজন নামাজ পড়ে বের হচ্ছে আর একজন ঠিক সময়ে কিংবা আসতে না পেরে অথবা কোনো কারণে মসজিদে আবারও ঢুকতেছে। তেমত অবস্থায় দেখা হয়ে গেল হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে। হযরতে আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কে হাসি দিলেন? মুস্কি হাসি। প্রিয় ভাইয়ের আমার, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই মুস্কি হাসি দেখার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু কৌতূহলী হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, কেন আপনি আমাকে দেখার সাথে সাথে হাসছিলেন? কেমন হয়েছে? কেন আপনি আমার দিকে তাকাইয়া হাসি দিলেন? বললেন যে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আই আলী শুনো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আপনি আলী যাকে জান্নাতের টিকিট দিবে ওই ব্যক্তি নাকি জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আলীকে হাসরের ময়দানে এত বড় মর্যাদা এবং মর্তবা দিবে, এত বড় শান এবং আজমত আপনি আলীকে দিবেন যে কিয়ামত সেদিন দেখা যাবে যে কিয়ামতের ময়দানে আপনি আলী যাকে জান্নাতের টিকিট দিবেন সিরিফ তিনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি আবু বকর শুনেছি। বলেন আল্লাহু আকবার। একথা যখন বললেন হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আবু বকর, আপনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস রিওয়ায়াত করতে আপনি আবু বকর শুনেছেন। তবে আমি আপনাকে এই কথাও বলে রাখি, আল্লাহর হাবিব পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও বলে দিয়েছেন, আমি আলী যেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের টিকিট দিই যার সিনার ভিতরে আপনি আবু বকরের ভালোবাসা আছে। যার সিনার ভিতরে আপনি আবু বকরের ভালোবাসা আছে। তার মানে বুঝা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর, সাইয়েদনা ফারুক আজম তথা আমার নবীর সাহাবায়ে কেরামের নাশান ও মান, আজমত, প্রশংসা আল্লাহ তাআলা তো সমৃদ্ধি করেছেন। তন্মধ্যে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রশংসা, সাইয়েদনা সিদ্দিক আকবরের শান, মান, আজমতকে আল্লাহ পাক এমন বুলন্দ করেছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ভালোবাসার ভেতরে মুসলমানের ঈমান ডিপেন্ড করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। কথা বলে ঠিক কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, মাথার মুকুট। কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা, কোন সাহাবায়ে কেরামকে মন্দসন্দ বলার মতো অধিকার আল্লাহ আমাদের কাউকে দেয় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন, যারা, যে সমস্ত বান্দারা সত্য আসার পরে সর্বপ্রথমেই যারা ওই সত্যকে মেনে নিয়েছে তারাই হলো মুত্তাকি। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য বিধান নিয়ে আসার পরে সর্বপ্রথম আমার নবীর এই বিধানকে আনুষ্ঠানিকভাবে যিনি সত্যায়ন করেছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। কাজে সূরা আজ-জুমারের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকুন বলে সাইয়েদনা সিদ্দিক আকবরের কথা বুঝিয়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আনুষ্ঠানিকভাবে যেদিন নবুয়ত প্রকাশ হলো, বলেন না নবুয়ত প্রকাশ হলো, এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে কত বছর বয়সে? 40 বছর। সবাই বলেন কত বছর? 40 বছর। আপনারা সকলে জানেন সেদিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। সবাই বলেন কোথায় গিয়েছিলেন? সিরিয়া হচ্ছে বর্তমানে সিরিয়াতে যে বিরাট একটা অভ্যুত্থান ঘটে গেল। আপনারা শুনেছেন প্রায় 50 বছরের বেশি সময় যাবত যে শাসকরা সিরিয়াকে শাসন করেছে তাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে স্বৈরা শাসক ছিল। মানুষের উপরে ইচ্ছেমতো অন্যায়, অবিচার, জোর, জুলুম বিভিন্নভাবে তারা মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করেছে সিরিয়াতে। প্রায় 1970 সাল থেকে আজ অবধি যাবত এই সিরিয়াতে তারা পরিচালনা করছে। বর্তমান যে প্রেসিডেন্ট পালাইল তার নাম বাশার, এটাকে বলা হয় আসাদ পরিবার। এরকম দেখবেন যে দীর্ঘদিন যাবত যখন কোনো একজন সরকার, কোনো একজন নেতা, কোনো একজন প্রভাবশালী মানুষ দীর্ঘদিন যাবত যখন ক্ষমতার উপর থাকে তার ভিতরে শয়তান এমন কুপ্রভাব বিস্তার করে এক পর্যায়ে তার ভিতরে দাম্ভিকতায় কাজ করে, অহংকারে কাজ করে। সে একটা পর্যায়ে এটা বুঝে যে আমার বাবাকে কিছু করতে পারে নাই, আমাকে কি করবে? অথবা সে এমন একটা বিষয় বুঝে ফেলে যে আমার দাদাকে কিছু করতে পারে নাই, আমার বাবাকে কিছু করতে পারে নাই, কাজে আমাকে কি করবে? তার ভিতরে এরকম একটা অহংকার বোধ কাজ করে। যখনই সেই অহংকার বোধ কাজ করে সে মানুষের উপরে ধীরে ধীরে নির্যাতনের স্টিম রোলার ছড়াইতে শুরু করে এবং সে ওই ক্ষমতা অপব্যবহার পূর্বক মানুষের উপর অন্যায়, অবিচার, জোর, জুলুমের মাত্রা বিভিন্নভাবে প্রয়োগ করতে থাকে, যেভাবে সিরিয়াতে দীর্ঘ 50 বছর যাবত এই আসাদ পরিবার করছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন মাত্র 12 দিনের আন্দোলনে
সবাই বলে কয় দিনের আন্দোলন? 12 দিনের আন্দোলনে এমন সেখানে অভ্যুত্থান ঘটে গেল, ওই আসাদ পরিবারের যারা সঙ্গপাঙ্গ ছিল সবাই মিলে দেশ ছেড়ে রাশিয়াতে পালিয়েছে। গিয়েছে তো ভালো, আলহামদুলিল্লাহ। বর্তমানে যারা সিরিয়াতে শাসক হিসেবে বর্তমানে যারা সিরিয়া পরিচালনা করছে বর্তমানে, তারা সকলেই কিন্তু সুন্নি মুসলমান। সকলে বলে না মারহাবা। তারা সকলে কি মুসলমান? সুন্নি মুসলমান। কিন্তু আমরা যদিও মিডিয়াতে দেখতেছি সেটা হচ্ছে এই ইসরায়েলি এবং হলুদ মিডিয়া, যারা নাস্তিক্যবাদ, যারা ইসলামের দুশ্মন, তারা প্রচার করতেছে কি তারা নাকি জঙ্গি। একটা জিনিস দেখবেন যে যখনই ইসলামের উত্থান ঘটে তখনই ওই নাস্তিক্যবাদের চেহারা ফ্যাকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখনই যে কোনো জায়গায় মুসলমানের যখন বিজয় তারা লক্ষ্য করে, সে সময় মুসলমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্বের মানুষকে তারা রীতিমতো বিভ্রান্ত করবার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সিরিয়াতে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে, বর্তমানে এই স্বৈর শাসক পতনের পর যারা ক্ষমতার মসনদে বসেছে, তারা হচ্ছে সুন্নি মুসলমান। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাদেরকে আফগানিস্তানের মতো সুন্দরভাবে এই রাষ্ট্র ইসলামের যেন বিজয়ী হয়, সেইভাবে যেন আল্লাহ পাক তাদেরকে এই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক পড়াশোনা করছি। আমি আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলবো, একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে মুসলমানের বিজয় হয় সেখানে নাস্তিকদের চেহারা কি হয়ে যায়? গম্ভীর হয়ে যায়। যেখানে মুসলমানের বিজয় হয় সেখানে বিধর্মীরা গম্ভীর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আপনারা দেখতেছেন আমাদের দেশে কি অবস্থা। সংখ্যালঘু বলতেছে, কিন্তু তাদের আন্দোলন দেখলে মনে হয় যে আমরাই সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ। কথা বলে ঠিক কিনা? মনে হয় যে এখানে মুসলমান বলতে কেউ নেই, এবং তাদের কথার ভাবভঙ্গিটাও অনেকটা এরকম। এই জন্য সিরিয়া এটা ইসলামের ইতিহাসের সাথে, বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সাথে ঘেরা একটি কান্ট্রি, একটি মুসলিম কান্ট্রি। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি এই রাষ্ট্র যেন আবারও পুনরায় তার যৌবনত্ব ফিরে পায়। সকলে বলেন আমিন। এবং গোটা বিশ্বে যেন মুসলমানদের আধিপত্য আল্লাহ যেন আবার কায়েম করার তৌফিক দান করেন। সমগ্র বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঐক্য থাকার তৌফিক দান করেন। কিন্তু আমাদের দেশে এই নাস্তিক যারা সাংবাদিক দেখবেন পেপার পত্রিকায়, তারা বলে ঠিক জঙ্গি গোষ্ঠীরা এখন ক্ষমতায় বসেছে, 50 বছর চলাইছে, এ ভালো। তাদের আইনাগরের বর্ণনা শুনলে আমাদের দেশের যে আইনাগর, এটার চাইতে কতটা বিভীষিকাময় এবং ভয়ঙ্কর, এটা আপনি বর্ণনা শুনলে বুঝবেন। আপনি বিবিসি নিউজগুলো দেখেন কিভাবে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে একমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। দীর্ঘ 50 বছর কিন্তু চষে চষে খাইছে, এরপরেও তাদের হয় নাই। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো জিনিস শুনলে সাথে সাথে বিশ্বাস করবেন, আগে এটাকে কি করতে হবে? জাস্টিফাই করতে হবে। কারণ আমাদের দেশে বিগত দিনেও যে সমস্ত জঙ্গি কথাগুলো সাজানো হয়েছে, এগুলো সব বানাওয়াটি ছিল। এগুলো সব বিধর্মীদের একটা বিধর্মীদের কি ছিল সিস্টেম, তাদের একটা মানে মুসলমানদেরকে গোটা বিশ্বের কাছে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য এটা একটা তাদের কর্মসূচি ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হোক যাদেরকে জঙ্গি সাজাইছে, তাদের সাথে আমাদের মতের অমিল হতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যেগুলো শুনছে করছে, এগুলো সব বেশিরভাগ বানানো। আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করে। তো 50 বছর শাসন করছে একটা দেশ, 12 দিনের অভ্যুত্থানে চলে গেল। তার মানে বোঝা যায় জুলুম করতে করতে যখন মানুষ সীমা পেরিয়ে যায়, তখন সেখানে আল্লাহর গজব চলে আসে। বলে না ঠিক নেবে? ঠিক। কিভাবে সম্ভব? 50 বছর ক্ষমতায় থেকে কি না করছে, আর 12 দিনে কিভাবে এটা সম্ভব হলো? এই জন্য কোনো যে জায়গায় আছেন, ক্ষমতার কোনো অপব্যবহার করার কোনো সুযোগ নাই। ফেরাউন এরকম ক্ষমতার মসনদে ছিল, কিন্তু চিরজীবন থাকতে পারছে? সাদ্দাত ছিল, থাকতে পারছে? কেউ ছিল? নমরুদ ছিল, গোটা বিশ্ব শাসন করেছে। নমরুদ বখতে নসর ছিল, গোটা বিশ্ব শাসন করেছে। আজকে তাদের কোনো অস্তিত্ব আছে? কাজে যে অবস্থায় আছেন, ক্ষমতা আল্লাহ যাকে যে জায়গায় দিছে, কাউকে পরিবারে দিছে, কাউকে সমাজে দিছে, কাউকে এলাকায় দিছে,
কাউকে রাষ্ট্রে দিছে, কাউকে এরিয়াতে দিছে, কাউকে থানায় দিছে। আল্লাহ যাকে যে ক্ষমতা দিছে, সমস্ত ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন প্রত্যেকটাই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব। বলেন না ঠিক না বেটি? কাজে এখানে কেউ অহংকার করার কোনো সুযোগ। যাই হোক, আমি বলছিলাম সেই সিরিয়া যেখানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি জন্য গিয়েছিলেন? ব্যবসার জন্য। তিনি গভীর রাত স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ এবং সূর্য তিনার কুলের মধ্যে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে আসতেছে? কুলে। এমনকি তিনি স্বপ্ন দেখতেছেন তার এই কুল থেকে এমন ভাবে চন্দ্র সূর্যের আলো বিস্ফোরিত হচ্ছে, গোটা বিশ্বের ঘরে ঘরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের কুল থেকে আলো বের হয়ে গোটা বিশ্বের ঘরের দরজা আলোকিত হয়ে যাচ্ছে। সকালবেলা হলো, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর সেই এলাকার একজন বিখ্যাত আলেম, তৎকালীন জামানার কি আলেম, আলেমের কাছে গেল স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না। স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা জ্ঞান, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তিরা জানে। এই জন্য যাকে তাকে স্বপ্নের কথা বলা যাবে না ব্যাখ্যার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন সাইয়েদনা সিদ্দিক আকবর গেলেন এক ধর্মযাজক, তৎকালীন জামানার এক আসমানি কিতাবের আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি গত রাতে স্বপ্ন দেখলাম এইভাবে এভাবে আসমানের চাঁদ এবং সূর্য আমার কুলের উপরে চলে আসছে, এই ব্যাপারে আপনি আমাকে কিছু বলেন এবং এই স্বপ্নের মানে কি। তখনই ওই ধর্মযাজক, ধর্মের আলেম বলতে শুরু করেছে, বলে তুমি কি কুরাইশ বংশের মানুষ? বলে হ্যাঁ। বলে তুমি কি মক্কাতুল মুকাররমা থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে তাইলে এই স্বপ্নের মানে বড় সুন্দর, তুমি এখান থেকে এখনই মক্কাতুল মুকাররমায় চলে যাও। এই স্বপ্নের মানে হচ্ছে শেষ জামানার যিনি নবী হবে, তুমি হবে ওই নবীর প্রথম উম্মত, আর তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে আসলে নবী পাক ইসলামের কাছে গেলেন। তিনি তো ওদিক থেকে জেনে আসছে, এই কথাই কোনো কারোর সাথে শেয়ার করেন নাই। আমার নবীর কাছে এসে ঘরের দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিলেন। হুজুর করিম ইসলাম বের হলেন, বললেন আবু বকর তুমি আমার কাছে আসছো, আমিও তোমাকে খুঁজছি। তখন আবু বকর বললেন যে আমি শুনলাম আপনি নাকি শেষ জামানার নবী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেখেন সাইয়েদনা সিদ্দিক আকবরের শৈশব কৈশোরের সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়েদনা সিদ্দিক আকবরের অন্তর ওই খ্রিস্টান থেকে, ওই ধর্মযাজক থেকে শোনার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবরের অন্তরে এমনিতেই ঈমান নিয়ে এসেছে। বলে যদি কখনো মক্কাতুল মুকাররমায় নবী হবার মতো এরকম কোন পুরুষ জন্মে থাকে, তিনি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বন্ধুর চাইতে বন্ধুর মনের খবর আর কেউ জানে না। সেই জন্য সিদ্দিক আকবর নবী করিম ইসলামের সাথে ওঠা বসা সব করেছে। তিনি মন সাক্ষ্য দিচ্ছে নবী হলে একমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এসে বললেন যে আপনি নাকি নবী হিসেবে আমার নবী বললেন হ্যাঁ আবু বকর সাদ্দাকতা ইয়া আবু বকর, হ্যাঁ তুমি ঠিক বলেছো আবু বকর, সত্য বলেছো। বললেন যে হুজুর আপনি যদি সত্যিকারের নবী হলে আপনি আমাকে একটা তার প্রমাণ দেখান, দলিল দেখান। সুবহানাল্লাহ বলেন। তার একটা কি দেখান? প্রমাণ দেখান, দলিল দেখান। এটা কোনো অবিশ্বাস থেকে না, বিশ্বাস তো ওখানেই করে ফেলেছে। এটা সাইয়েদনা সিদ্দিক আকবরের সত্যায়নের মজবুতির জন্য এবং গোটা পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাথে সাথে পীর বললে, দরবেশ বললে দৌড়াবেন না। আগে কি পীর নাকি ভণ্ড এটা জাস্টিফাই করা দরকার আছে না নাই? কারণ পীরের নামে বর্তমান অনেক ধোঁকাবাজ আছে না? আপনি যদি পরীক্ষা না করে পীর ধরে ফেলেন, পরে তো বিপদ আপনি সহ করবেন। এই জন্য এটা সাইয়েদনা সিদ্দিক আকবর একটা বড় শিক্ষা। বললেন যে আবু বকর আবারও নতুন করে কি তোমাকে প্রমাণ দিতে হবে আমি যে একজন আল্লাহর নবী? সেটা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি সেটা? আমার নবী বললেন
তুমি সিরিয়াতে যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নটাই তো আমি নবী হবার দলিল। প্রিয় ভাইয়ের আমার, সাইয়েদনা সিদ্দিক আকবর আর দেরি করলেন না, তিনি অকপটে বুঝে গেলেন। বলে আমি স্বপ্নে দেখেছি সিরিয়ায়, এখনো বলিনি কাউকে, মাত্র স্বপ্নে দেখলাম ওই রাহেবের সাথে ধর্মযাজক আলেমের সাথে শুধুমাত্র শেয়ারিং করলাম, এখন এখানে আমি কাউকে বলি নাই, সোজা আমি মুহাম্মদের কাছে আসছি। কাজেই আমি বুঝে গেলাম উনি সত্যিকার অর্থে নবী, উনি শুধু মুহাম্মদ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর উপরে ঈমান আনয়ন করলেন আনুষ্ঠানিকভাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এজন্য ঈমান তাকওয়া এটা আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পথে হতে হবে। ঈমানের পথে, তাকওয়ার পথে কোনো সন্দেহ করা যাবে না। ঈমানের রাস্তায়, তাকওয়ার রাস্তায় আমাদেরকে সবসময় অবিচল থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। আজকে বাদে মাগরিব বাদে এশা মসজিদে খতমে গৌসি আছে, আপনারা সকলের প্রতি ঈমানি দাওয়াত এবং আরেকটি দাওয়াত, এগুলো আমি দিই না কিন্তু এটা দ্বীনের সাথে দিতে হবে। এটা হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে ঢাকায় এশিয়ান সিটিতে ইনশাআল্লাহ তাআলা আগামী 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ সুন্নতে বড়া ঐতিহাসিক ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা চাইলে এখান থেকেও সবাই যাবে, বাবলু ভাই তারা আমাদের ওনারা যাবেন, ওনারাদের সাথে যোগাযোগ করে 18 তারিখ রাতেই যাবেন, 3 দিনের জন্য পারলে সেখানে যাবেন। কিছু দরস তদরিস, এলম হেলম, জ্ঞান গরিমা কিছু শিখা, এলম অর্জন করা দরকার। এগুলো তো গতানুগতিক মাহফিল হলে বলতাম না, এগুলো যেহেতু দরস বসে বসে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়, এই সব আপনাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।